বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। পাকিস্তান গত পরশু আফগানিস্তানের একটা হাসপাতালে এয়ার স্ট্রাইক করেছে। হাসপাতালে 400 জন মানুষকে হত্যা করেছে এবং প্রায় 250-300 জন ভীষণভাবে উন্ডেড। তারা অন্য হাসপাতালে চিকিৎসা চলছে। এখন এরপর আফগানিস্তান স্বভাবতই ভয়ানক ক্রুদ্ধ হয়েছে এবং ক্রুদ্ধ হওয়া শুধু নয়, আফগানিস্তানের যিনি তালিবান সুপ্রিম লিডার হিদায়াতুল্লাহ খুনজাদা, তিনি পাকিস্তানকে নাম না করে ভয়ানক একটা শক্ত হচ্ছে কি যে সন্দেশ দিয়েছেন। সেই সন্দেশটা হচ্ছে তিনি ওই যে এখন যে ঈদের পরব আছে, সেই ঈদের পরবে যে কান্দাহারের যে ঈদগাহ আছে, সেই ঈদগাতে প্রচুর হাজার হাজার লোক হাজির হয়েছিল। সেখানে তিনি সম্বোধন করছিলেন। সেই সময় তিনি সম্বোধন করার সময় সাফ বলে দেন যে আমাকে মানে আমাদের তালিবানকে কোনো সৈন্যধমকি বা হামলা এসব দিয়ে কোনো লাভ নেই, কারণ আমরা জানি কিভাবে এসব শক্তিকে হচ্ছে কি যে নিপাট না পারতে হয়, মানে কীভাবে এসব শক্তিকে আমরা নাস্তানাবুদ করব। এইটা সরাসরি নাম না নিলেও এটা পাকিস্তানকেই নিশানা করে তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে যারা আফগানিস্তানকে নষ্ট করতে চায় তাদের বোঝা উচিত আফগানিস্তানের তালিবান দীর্ঘদিন ন্যাটো এবং আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু তারাও আফগানিস্তানে কিছু করে উঠতে পারেনি। আমরা বহুদিন পর 20 বছর ধরে তারা লড়াই চালিয়ে আবার আফগানিস্তানের ক্ষমতা কিন্তু দখল করেছে। অতএব তালিবান খুব প্রথম থেকেই জানে যে কীভাবে এই সমস্ত বিষয়গুলোকে মোকাবিলা করতে হয়, এবং এটা তার মনে একটা ভয়ানক আত্মবিশ্বাস যে বেরিয়ে এসেছে। সেটা হাজার হাজার লোক সেটা প্রত্যক্ষ করেছে যে আফগানিস্তান এত সহজে কারো কাছে সৈন্য আক্রমণের ভয়ে কোনো মাথা নোয়াবার নয়। এর মধ্যে পাকিস্তান আবার ভারতকে দোষারোপ করেছে, বলছে যে ভারত থেকে যে ড্রোন পাঠানো হয়েছে আফগানিস্তানে, সেই ড্রোন দিয়েই আফগানিস্তান পাকিস্তানের উপরে আক্রমণ করেছে। যদিও এই খবর নতুন নয়, এরকম কথা পাকিস্তান প্রায়শই বলে থাকে নিজেদের যে নাকামি অর্থাৎ অক্ষমতা লুকিয়ে রাখার জন্য। ভারত বরাবরই বলেছে ভারত আফগানিস্তানকে কোনো মিলিটারি সাহায্য করে না, কিছু হিউম্যানিটেরিয়ান এড পাঠায় বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে আফগানিস্তানে, কিন্তু আফগানিস্তানকে লড়াই করার জন্য কোনো যুদ্ধাস্ত্র বা কোনো সংবাদ মানে যে গোয়েন্দা সংবাদ এই সমস্ত কখনোই পাঠায় না। কিন্তু পাকিস্তানেরা স্বভাবই হচ্ছে কোনোভাবে ভারতকে টেনে এসে ভারতকে দোষারোপ করা। তবে এরকম করে দোষারোপ করে যে আগামী দিনে খুব বেশি কিছু হবে না, সেটাও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ।